अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার 7 পাকে ঘোরার জন্য উঠে দাঁড়ান। বিবাহ সম্পন্ন হলো। কি অনর্থ হয়ে গেল শিব ঠাকুর। সব সময় সুখে থাকো। দেখেছো, যা আমি বলেছিলাম করে দেখিয়েছি। আজকে তুমি সারা জীবনের জন্য আউট আর আমি ইন। কাজল, এখানে কি করছো? চলো, নতুন বিয়ে হয়েছে আমাদের, চলো। এখন আরিয়ানকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। এখানে কেন দাঁড়ালে? পুলিশ স্টেশনে সারপ্রাইজ আছে তোমার জন্য। সারপ্রাইজ? চলো। কি হলো মহুয়া, সবকিছু শেষ হয়ে গেল তো? এবার কথা বলো। আগে তো খুব চেঁচিয়ে চেঁচিয়ে তোমার আর আরিয়ানের প্রেমের কথা শুনিয়ে বেড়াতে, কত কথাই না তুমি শোনাতে। এবার দেখো, তোমার আরিয়ান তো সেই কাজলের হয়ে গেল। তুমি না তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরো এখান থেকে। আরে এ তো দেখছি নির্লজ্জ মেয়ে একটা, বলছি না বেরিয়ে যেতে। আরিয়ান, কোথায় সারপ্রাইজ? আগে তুমি নিজের চোখটা বন্ধ করো। আরিয়ান, তাড়াতাড়ি করো না, ধৈর্য রাখতে পারছি না। তোমার কি মনে হয়েছিল কাজল যে আমি কিচ্ছু জানতে পারবো না? আমি পুলিশ, সবার খবর থাকে আমার কাছে।
প্রত্যেকটা চোখের জল যা আমার মহুয়া ফেলেছে না, তার হিসেবটা তোমার থেকে নেব আমি। আমাদের মেয়েকে তুমি যে মেরে ফেলার চেষ্টা করেছিলে, যা কষ্ট দিয়েছো, সেই সব কষ্টগুলো না আমি তোমাকে ফিরিয়ে দেব। সেই সব কষ্ট এবার তোমাকে সহ্য করতে হবে। না আরিয়ান, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি এরকম নই আরিয়ান, আমি স্ত্রী তোমার। তোমার কি মনে হয়েছিল কাজল যে খেলা শুধুমাত্র তুমিই খেলতে পারো, অন্য কেউ নয়? বিয়েতে না 7 পাক ঘুরতে হয়, 5 পাক নয়। আর হয়তো তুমি মন দিয়ে দেখোনি। একবার নিজের সিঁথিটা চেক করে দেখো তো, ওখানে সিঁদুর আছে তো নাকি না। তোমার এটা মঙ্গলসূত্র মনে হচ্ছে? যেটা হয়েছে না, সেটা নকল একটা বিয়ে ছিল, নাটক ছিল, ড্রামা ছিল। তুমি নিশ্চয়ই এটাই ভাবছো যে এসব কিছু হলো কি করে। আমি বলছি তোমাকে, যেই দিন কিশোর উধাও হয়েছিল না, ঠিক সেই দিনে তোমার ফোনে ওর একটা মেসেজ এসেছিল। আর শুধু এইটুকুই নয়, গতকাল রাতে তুমি ওর সঙ্গে কথাও বলেছিলে। হ্যাঁ কাজল, গতকাল আমি ঘুমোইনি। মহুয়া কতবার আমাকে সত্যি বলার চেষ্টা করেছিল, তোমার সত্যিটা আমার সামনে তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু আমি ওর কথায় বিশ্বাস করিনি। আমার মেয়ে গৌরী আমাকে বলেছিল, কিন্তু আমি ওর কথাতেও বিশ্বাস করিনি। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি ভুল ছিলাম। আর তুমি যার সাহায্যে এই সব কিছু করছিলে না কিশোর, সে সব সত্যি বলে গেছে। যে কি করে তুমি, রমেশ কাকা আর ও মিলে পুরো খেলাটা সাজিয়েছিলে। অঞ্জলিকেও মেরে দিয়েছো তোমরা। ইনফ্যাক্ট আমার মেয়েকেও মারার চেষ্টা করেছিলে তোমরা। তোমাদের মতন যে মেয়েরা হয় না, তাদের জায়গা বিয়ের মণ্ডপে নয়, শুধুমাত্র কারাগারের পেছনেই হয়। তোমার কি মনে হয় এই সব কিছু আমি নিজের ইচ্ছায় করেছি? না, করতে বাধ্য হয়েছিলাম। আরে তুমি আমাকে আজ অব্দি কি দিয়েছো? না ভালোবাসা, না স্ত্রীর মর্যাদা, শুধু বাড়িতে এনে রেখে দিলে আর মেয়েকে দিয়ে দিলে সামলানোর জন্য। আরে কেন দেখবো? আমি দেখতে পারবো না। আমি গৌরীকে পছন্দ করি না। ইনফ্যাক্ট আমি ওকে ঘৃণা করি। আমার তো মনে হয় আমি ওকে হাতে, কিন্তু ওই মহুয়া জানি না কোথা থেকে চলে আসে আর সব সময় ওকে বাঁচিয়ে ফেলে। জানি না কি করে। কারণ ও ওর আসল মা, আর ও শুধুমাত্র ওর ভালোটাই চায়। নিয়ে জানে কে, আর আমি তোমাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি পাওয়াবো। নিয়ে যাও একে। না, আমাকে নিয়ে যেতে পারে না। আরিয়ান, 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 আমার কথা শোনো আরিয়ান। আমার কাছে একটা ইনফরমেশন আছে, এমন ইনফরমেশন যেটা শুনলে তুমি আমাকে ক্ষমা করে দেবে। হ্যাঁ আরিয়ান, এমন একটা কথা যা তোমার আর মহুয়ার মধ্যে সব ভুল বোঝাবুঝি দূর করে দেবে। আরিয়ান, 5 বছর আগে তোমার আর মহুয়ার মধ্যে কিছু হয়েছিল, কিন্তু আমি তোমাকে এসব কথা তখনই বলবো যখন তুমি আমাকে ক্ষমা করবে, কথা দেবে। তুমি কি চাও না যে তোমার পুরো পরিবার আবার এক হয়ে যাক? আরিয়ান, চুপ করে কেন আছো? কিছু তো বলো। আরে পস্তাবে তুমি।
এটা এমন একটা কথা যেটা তোমার আর মহুয়ার মধ্যে সব দূরত্ব মিটিয়ে দেবে। বলো, কি বলতে চাও? এভাবে নয়, এই রহস্য আমি তোমাকে বলবো, কিন্তু আমার একটা শর্ত আছে যে আমাকে এখান থেকে তোমাকে মুক্তি দিতে হবে। বলো, রাজি তুমি?